আস্ক অ্যাবাউট, প্রথমে আসছি দেখো আস্ক অ্যাবাউট ফ্রেজাল বা গ্রুপ ভার্বস। তা আস্ক অ্যাবাউট মানে হচ্ছে খোঁজ খবর নেওয়া কোনো কিছু সম্বন্ধে, ঠিক আছে, সেটা খোঁজ খবর নেওয়া হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে জানো, সম্বন্ধে। তাহলে আস্ক অ্যাবাউট, আমি আই আস্ক সামথিং অ্যাবাউট, ঠিক আছে, আস্ক অ্যাবাউট সামথিং। তা তার মানে খোঁজ খবর নেওয়া। এবার সেখানে মিনটা চেঞ্জ হয়েছে আস্ক আফটার। আস্ক আফটার মানে কি, বাড়িতে একজন বয়স্ক মহিলা আছে, ঠিক আছে, বৃদ্ধা আছে, তার স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞেস করছো কেমন আছে, ঠিক আছে, তাহলে আমি এখানে বলছি এনকোয়ারি, আস্ক আফটার ওয়ান্স হেলথ, এই জন্য স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞেস করছে, তাহলে সে হচ্ছে আস্ক আফটার। তাহলে অ্যাবাউট হচ্ছে কোনো কিছু জেনারেলি কোনো কিছু সম্বন্ধে খোঁজ খবর নেওয়া, আর আফটার হচ্ছে কি শুধুমাত্র স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ খবর নেওয়া। আস্ক ফর মানে চাওয়া, বেগ বলে এটাকে এক সময়, বা আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, বা সিনোনিমস এ তুমি বেগ কথাটা ইউজ করতে পারো, মানে করুণ ভাবে চাওয়া অনেকটা। বিয়ার অ্যাওয়ে বা অফ হচ্ছে জয় করা, বিয়ার অ্যাওয়ে দ্য ট্রফি, বিয়ার অফ দ্য ট্রফি, সেটা হচ্ছে আমাদের জয় করা। বিয়ার আউট মানে সমর্থন করা, ঠিক আছে। ধরো একটা তুমি জামা কিনে আনলে, ঠিক আছে, তুমি বাড়িতে যে স্কুলে কত দাম নিয়েছে আমরা, তুমি লুকোতে চাইছো, ঠিক আছে, তা বললো যে দাম নিয়েছি, জামাটা সে দামি, গার্ডিয়ান বললো, হ্যাঁ বলছে সব সময়, দিয়ে তুমি বলে কি করে বুঝলে, এই তো তোর ট্যাগটাই দেখা যাচ্ছে। আমি বলতে পারি দ্য ট্যাগ বিয়ার্স আউট দ্যাট দ্য ক্লোথ ইজ এক্সপেন্সিভ, দ্য শার্ট ইজ এক্সপেন্সিভ, ঠিক আছে, দ্য ট্যাগ বিয়ার্স আউট দ্য শার্ট ইজ এক্সপেন্সিভ, আমরা বলতে পারি তো, অসুবিধা নেই। বিয়ার আপন প্রাসঙ্গিক হওয়া, এটা বাদ দিতে পারো, দেয় না খুব একটা, পাইনি। তাহলে আমরা পাঁচটা পড়লাম, ঠিক আছে, এই পাঁচটা একটুখানি রিভিশন দিয়ে নিই। তাহলে আস্ক অ্যাবাউট, আস্ক আফটার, বিয়ার অ্যাওয়ে বা অফ, বিয়ার আউট করেছি, আর কি করেছি আস্ক ফর। তাহলে আজকে তিনটে পড়েছি, আস্ক আফটার, আস্ক অ্যাবাউট, আস্ক ফর, বিয়ার অ্যাওয়ে বা অফ, আর বিয়ার আউট। তাহলে এখানে আমরা একটু বলে নিই, দেখো, এই বলো প্রীতম, ধরো ওটা। তাহলে আস্ক ফর মানে কি বললাম, দেখছো কেন, দেখো না, চাওয়া। বিয়ার অ্যাওয়ে বা অফ, বিয়ার আউটটা সমর্থন করা, বিয়ার জয় করা। তাহলে বিয়ার থেকে দুটো আছে, জয় আছে একটা, সমর্থন আছে একটা, ঠিক আছে। অ্যাওয়ে হচ্ছে অ্যাওয়ে বা অফ হচ্ছে তোমার জয়, আউট হচ্ছে তোমার কি সমর্থন করা, ঠিক আছে। নেক্সট চলে এসো, ব্লো আপ, একটা হচ্ছে ব্লো আউট, আচ্ছা বিয়ার উইথ, একটা দূর চলে এসেছি, বিয়ার উইথ, ঠিক আছে, সহ্য করা, বিয়ার উইথ, টলারেট যেটা বলা হয়, সহ্য করা, ঠিক আছে। বিয়ার উইথ, ব্লো আউট, ব্লো আউট মানে কি নিভিয়ে দিচ্ছে, খুঁদি নিভিচ্ছে, ব্লো আউট। ব্লো আপ মানে কি বিস্ফোরণে ভেঙে পড়ছে, ডেস্ট্রয়। বেশ তিনটা করেই করছি, তিনজনে যেহেতু আছো, তিনটা করেই করছি। তাহলে বিয়ার উইথ, দুটো ব্লো থেকে দুটো পেয়েছি আমি, ব্লো আউট, ব্লো আপ, ব্লো আউট, ব্লো আপ। তাহলে ব্লো আউটটা মনে রাখলে ব্লো আপটা এমনি মনে রাখবে। তাহলে কি করলো, ব্লো আউট মানে কি, ক্যান্ডেল চলছিল, এই নিবি দাও, কি জানো খুঁদি নিবি দেবো। এবার অনেক জায়গায় স্নাপ আউট বলে একটা আছে, হাত দিয়ে দেবে ছোট, হাত দিয়ে নিভি দিই কোনো জিনিস ছোট, স্নাপ আউট, ঠিক আছে, দেখবে অনেক সময় দুই আঙুল দিয়ে চিপে নিভি দিচ্ছি, স্নাপ আউট। আবার হচ্ছে ডাউস মানে জল ঢেলে নিভি দেওয়া, ঠিক আছে, সেটা ডাউস বলা হয়। আবার এখানে হচ্ছে ব্লো আউট, দিয়ে নিভি দিচ্ছে ঠিক কোনো কিছু, বেশ। আবার এটা হয় এক্সটিংগুইশ, ঠিক আছে, তাই না। আচ্ছা ব্লো আপ মানে কি, ধ্বংস করা, ওই বোম ফিট, ডাইনামাইট ফিট করে দুম করে একটা ব্রিজ বাস্ট করে দিল, তাহলে সেটা হচ্ছে ব্লো আপ, দে ব্লো আপ দ্য ব্রিজ, তাই না, সে ব্রিজে ধ্বংস করে দিল। তা তিনটা কি কি হলো, ব্লো আপ, ব্লো আউট, আর হচ্ছে বিয়ার উইথ। তাহলে বিয়ার উইথ মানে কি সহ্য করা, ব্লো আপ মানে কি ধ্বংস করা, আর ব্লো আউট মানে কি নিভি দাও, ঠিক আছে, নিভি দাও খেয়াল রাখবে, ফুদিয়ে নেওয়ানো খেয়াল রাখবে, দরকার নেই। আচ্ছা তারপর দেখো ব্রেক অ্যাওয়ে, মানে ব্রেক, দেখো কতগুলো ব্রেক দিয়ে আছে, দেখো পাঁচটা ব্রেক দিয়ে আছে, তাই তো, ছটা আছে ব্রেক দিয়ে, বেশ। অ্যাওয়ে, ডাউন, ইনটু, অফ, আউট, আপ, ঠিক আছে, বেশ। ব্রেক ডাউন মোটামুটি আমরা সবাই কম বেশি জানি, দেখিস ব্রেক ডাউন হয়ে গেছে, দেখিস দেখলি ব্রেক ডাউন হয়ে গেল, তার মানে কি
ব্যর্থ হয়ে গেল, কোনো ইঞ্জিন যদি ব্রেকডাউন হয়ে যায়, গাড়িটা ব্রেকডাউন হয়ে গেল, তার মানে কি গাড়িটা একবারে খারাপ হয়ে গেল, ঠিক আছে, সেই ব্রেকডাউন ওখানে হয়। আমরা এটা মানে সবাই কম বেশি ব্যবহার করেছি। আচ্ছা, ব্রেক ইনটু কথাটা আমরা খুব একটা কম বেশি ব্যবহার করেছি আগে, হ্যাঁ, বলপূর্বক প্রবেশ, ভেঙে প্রবেশ করছে, ঠিক আছে, ব্রেক ইনটু দ্য হাউস, ঠিক আছে। ব্রেক অফ, হঠাৎ থেমে যাওয়া। ব্রেক আউট হচ্ছে প্রাদুর্ভাব হওয়া। ধরো এই করোনা, COVID-19 19 সাল থেকে সেই চলছিল আর কি এটা, তো সেটা কি হলো, ব্রেক আউট হয়েছিল, প্রাদুর্ভাব হয়েছিল। তাহলে ব্রেক আউট, দ্য প্যান্ডেমিক হ্যাজ ব্রোকেন আউট, তাই তো বলতে পারি তো। ব্রেক আউট মানে কি, হঠাৎ প্রাদুর্ভাব হওয়া। আর কি ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে পালানো। ব্রেক অ্যাওয়ে মানে, অ্যাওয়ে কতটা খেয়াল রাখবে, অ্যাওয়ে মানে হচ্ছে কি, সেই মানে দূরে চলে যাচ্ছে, অ্যাওয়ে মানে তো ওরকমই হয়। ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ওই পলায়ন করা, ঠিক আছে। তাহলে ডাউন মানে বুঝতেই পারছো, এটা একটা কিছু কিউজ তৈরি করে নেওয়া হচ্ছে, ডাউন মানে বসে যাওয়া, তার মানে হচ্ছে ইঞ্জিন বসে গেছে, মানে গাড়ির ইঞ্জিন খারাপ হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রেক ইনটু, বলপূর্বক ব্রেক আউট, ব্রেক ডাউন, ব্রেক ইনটু, ব্রেক অফ, ব্রেক আপ। ব্রেক অফ মানে কি হঠাৎ থেমে যাওয়া, তাই তো, বেশ। ব্রেক আউটটাই খালি প্রাদুর্ভাব হয়। এখানে ব্রেকের থেকে যদি সব থেকে বেশি তুমি সাইজটিভ ভাবে ধরো, তোমার কতগুলো খুব বেশি পড়ে, সেটা হচ্ছে ব্রেক ইনটু পড়ে, ব্রেক ডাউন পড়ে, আর ব্রেক আউটটা পড়ে। এই তিনটে জিনিস মনে রাখবে বেশি। এই যে 6টা না মনে থাকে, 3টে কিন্তু মনে রাখতেই হবে তোমার, ব্রেক ডাউন, ব্রেক ইনটু, আর ব্রেক আউট, ব্যাস, ঠিক আছে। ব্রেক ডাউন মানে ব্যর্থ, ব্রেক ইনটু মানে জোরপূর্বক, আর ব্রেক আউট মানে প্রাদুর্ভাব। হ্যাঁ, এই তিনটে। আচ্ছা, তারপর দেখো ব্রিং অ্যাবাউট, ব্রিং আউট আর ব্রিং আপ, এই তিনটে আমরা করে নিচ্ছি। ব্রিং দিয়ে তিনটে, অ্যাবাউট, আপ আর আউট, মোটামুটি তিনটেই দেখো, মোটামুটি তিনটেই ইম্পর্টেন্টের, ঠিক আছে। আমি সেইভাবেই দিয়েছি, যেগুলো দরকার খুব সেগুলোই দিয়েছি। তা ব্রিং অ্যাবাউট মানে কি, ঘটা। আরেকটা ওয়ার্ড দেবে আছে কাম অ্যাবাউট, কোনো ঘটনা ঘটেছে এরকম, সেটা হচ্ছে ব্রিং অ্যাবাউট। ব্রিং আউট, পাবলিশ, প্রকাশিত হওয়া। আরেকটা হচ্ছে ব্রিং আপ, লালন পালন করা। ব্রিং অ্যাবাউট মানে কি, ঘটা, কোনো ঘটনা ঘটলো, ঠিক আছে, সেই ঘটনার ফলে কি হলো, যে একটা চেঞ্জ তৈরি হলো, চেঞ্জ এলো, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি স্প্রিং সিজন। স্প্রিং সিজন এলে কি হয়, যে একটা চেঞ্জ আছে, তাহলে স্প্রিং সিজন হ্যাজ ব্রট অ্যাবাউট এ চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট, তাই তো। তাহলে এই যে চেঞ্জ আছে, তাহলে ওখানে ব্রিং অ্যাবাউট আমরা ইউজ করতে পারি, বেশ। তারপর হচ্ছে ব্রিং আউট, পাবলিশ করা, তাই তো। তাহলে একটা পেপার ধরো বলছি, ওই যুগান্তর পেপার, যুগান্তর পেপার was brought out during the struggle, freedom struggle, during the কি বলবো, ওই উই আওয়ার অফ ফ্রিডম স্ট্রাগল, এই কথাটা বলতেই পারি আমরা, ঠিক আছে, বেশ। ব্রিং আপ মানে লালন পালন করছে, ব্রিং আপ মানে লালন পালন। ধরো সে লালিত পালিত হয়েছে, তাহলে এই তুই ব্রট আপ হয়েছিস, তোর মানে বেড়ে ওঠা, হ্যাঁ, মানে লালন পালন করানো আর ব্রিং আপ করিস কে, রিয়ার যেটাকে বলা হয়, ঠিক আছে। একটা ছেলে, বাচ্চা ছেলে, সে অনাথ হয়ে গেছিল, তাকে তার দেখা যাচ্ছে মামা বা কাকা বা কেউ একজন তাকে লালন পালন করেছে, তাহলে বলতে পারি ব্রিং আপ করেছে। তাহলে কি কি বললাম, ব্রিং আপ মানে কি, আচ্ছা, ব্রিং আউট মানে কি, প্রকাশ, আউট মানে কি বেরিয়ে আসা, তার মানে প্রকাশ করা। আর ব্রিং অ্যাবাউট মানে কি, ঘটা, ঠিক আছে। তারপর কল ফর, কল ইন, কল অফ, কল অন, কল আউট, কল আপ। এখানে ইম্পর্টেন্ট বলতে পারি কল ফরটা দরকার, কল অন এখন দেখছি খুব বেশি পড়ছে, কল অফ একটা আছে, আর হচ্ছে তোমার কল আপ, কল আউটটা খুব দেখিনি, আর একটা হচ্ছে করে নিও, ঠিক আছে। কল ফর মানে কি, ডিমান্ড, হাই ডিমান্ড সামথিং, ঠিক আছে। তাহলে এখন কল ফর আছে, এই জুতোটার খুব কল ফর আছে, ঠিক আছে, যে নাইকির একটা জুতো পাওয়া যাচ্ছে, খুব কল ফর, মানে খুব ডিমান্ড আছে ব্র্যান্ডের একটা জুতোর। কল ইন মানে কি করছে, তাকে আসতে বলছে। এই কল ইন আর কল এর মধ্যে ঝামেলাটা হয় খুব বেশি, ঠিক আছে, কোনটা কিভাবে ইউজ করবো আমরা বুঝতে পারি না, ঠিক আছে। কল ইন আর কল অন, মানে গিয়ে দেখা করা, হ্যাঁ, আর কল মানে হচ্ছে আসতে বলা। কল ইন মানে হচ্ছে আমি ডাকতে বলছি, ধরো আমি ডাক্তারখানায় গেছি, ঠিক আছে। আমি কল অন মানে যে ভিজিট, আমি গেলাম দেখতে, ঠিক আছে। আর কল ইন মানে কি, ডাক্তার বলে কল ইন দ্য নেক্সট পার্সন, ডাক্তার কি বলছে, কল ইন দ্য নেক্সট পার্সন, তখন আসতে বলো নেক্সট পার্সন। হ্যাঁ, ওই তো কল ইন, ওটা বলা চলে। তাহলে কল ইন মানে হচ্ছে আসতে বলা, আর কল অন হচ্ছে তুমি গিয়ে দেখা করে আসছো। তাহলে ইন আর অন, এই দুটো ফান্ডামেন্টাল পার্থক্য আছে বা বেসিক একটা পার্থক্য আছে। কল অফ মানে কি, থামতে বলা। অফ, অফ মানে কি, অফ মানে থেমে যাওয়া, ঠিক আছে, অফ মানে থামো, বেশ।
ওইখানেও থেমে যায়, ধরো ব্রেক অফ মানে হুম। হঠাৎ করে থেমে যায়। হুম। আচ্ছা, কল আপ মানে হচ্ছে কি স্মরণ আনা, স্মরণ করো। মানে স্মরণ করার চেষ্টা করে, সেটা হচ্ছে Remember. কল আপ। আই ক্যান্ট কল আপ ইউর নেম, Remember. হয়তো নামটা Right. মনে রাখতে পারছি না বা নামটা মনে করতে পারছি না, তাহলে সেখানে কল আপ কথাটা ইউজ করা যেতে পারে। বেশ, তাহলে কল দিয়ে আমি কতগুলো করলাম, কল ফর, কল ইন, কল অন, কল অফ আর কল আপ, ঠিক আছে, এই কটাই। ঠিক আছে, তাহলে এবার পর একটু দেখে নাও, দিয়ে আমি ধরবো কিন্তু, ঠিক আছে, খেয়াল থাকে। একটু, কল অফ মানে কি? কল অফ মানে থামা। থামা। আচ্ছা, কল আপ মানে কি? স্মরণ করা। আচ্ছা, কল অন মানে কি? করা মানে আসতে বলা, গুলি ফেলি না জিনিসটা। দেখা করা। হ্যাঁ, কল ইন মানে আসতে আসতে বলছে, আসতে বলা। ঠিক আছে, দেখো তো আসতে বলছে, বেশ, ঠিক আছে। নেক্সট 25, ক্যারি অন। ক্যারি আপটা, ক্যারি দিয়ে কতগুলো আছে দেখো, 3টে ক্যারি দিয়ে আছে। Carry on, carry on. ক্যারি অন মানে কি? চালিয়ে যাও, কন্টিনিউ, কন্টিনিউ, ঠিক আছে। ক্যারি আউট মানে এক্সিকিউট করা হুম। কোনো কিছু, তাহলে ক্যারি আউট সাম টাস্ক, তাই তো, কোনো কাজ মানে এক্সিকিউট করতে বলছে, সেটা হচ্ছে ক্যারি আউট, হুম। ঠিক আছে। আমরা হায়ার অথরিটি ধরো কোনো অর্ডার দিয়েছে, Obey, obey. হুম? Obey. হ্যাঁ, ওবে করা, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার Carry on. ক্যারি আউট, ঠিক আছে। সেটাকে, কাজটাকে সম্পন্ন করা, সেটা হচ্ছে ক্যারি আউট। আর ক্যারি অফ মানে হচ্ছে জয়, এটা খুব কম পড়ে, কিন্তু এই দুটো কিন্তু মনে রাখতে হবে, ক্যারি অন আর ক্যারি আউট, ঠিক আছে। ক্যারি অন মানে কি? চালিয়ে যাও, কন্টিনিউ করো জিনিসটা। আর ক্যারি আউট মানে হচ্ছে মেনে চলা, তাহলে ক্যারি অন আর ক্যারি Out. আউট, ঠিক আছে। দেখো তাহলে ক্যারি অন মানে কি চালিয়ে যাও, আর ক্যারি আউট মানে কি, হুম। ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি, মনে আসছে না? পুরোটা অন আর আউট এভাবে খেয়াল রাখবি, ঠিক আছে, তাহলে গাড়িটা চলে আসবে। কাস্ট অ্যাসাইড, কাস্ট থেকে 3টে আছে দেখো, এই পাতায়, পরে বোধহয় আছে নাকি দেখি। হ্যাঁ, কাস্ট থেকে 3টে আছে, কাস্ট অ্যাসাইড, কাস্ট ডাউন, কাস্ট অফ। অ্যাসাইড মানে বুঝতেই পারছো, সাইড, সরিয়ে রাখছে, ঠিক আছে। সরিয়ে রাখা মানে তো সেই বাতিলের খাতায় চলে যাচ্ছে, কাস্ট অ্যাসাইড মানে সরিয়ে রাখছে, মানে বাতিল করে দিচ্ছে। আচ্ছা, কাস্ট ডাউন, কাস্ট ডাউন মানে কি? এটা ডাউন কাস্ট বলে একটা কথা হয়, সেটাকে উল্টে দিই তোমার কাস্ট ডাউন, বলতে পারি ভাইস ভার্সা, যে এই কাস্ট ডাউন থেকে ডাউন কাস্ট কথাটা এসছে, মানে ওই কি, দেখে কি মনে হচ্ছে, সে তার মনে কোনো সেই প্রাণ শক্তি নেই, ঠিক আছে, অনেকটা হতাশাগ্রস্ত লাগছে, তাহলে কাস্ট ডাউন মন খারাপ করে বসে থাকা, কাস্ট ডাউন দুঃখী হওয়া। কাস্ট অফ মানে হচ্ছে কি, সেম, বাতিল করা, তাহলে কাস্ট অ্যাসাইড আর কাস্ট অফ এই দুটোই সেম মিনিং, ঠিক আছে, তাহলে বাতিল করা। আর একটা হচ্ছে কাস্ট ডাউন, তাহলে কাস্ট অ্যাসাইড, কাস্ট অফ দুটো সেম মিনিং। আর একটা হচ্ছে কি, কাস্ট ডাউন, কাস্ট ডাউন মানে দুঃখী হওয়া, কাস্ট মানে দুঃখী, মাথা নিচু করে ডাউন করে বসে আছে মাথাটা, ঠিক আছে, তাহলে কি দেখি তাকে কি মনে হচ্ছে, দুঃখী হয়ে বসে আছে, তাহলে কাস্ট ডাউন সেখানে কিন্তু। তাহলে বল প্রীতম, কি কি বললাম? কাস্ট, কাস্ট ডাউন মানে দুঃখী হওয়া, হ্যাঁ কাস্ট অ্যাসাইড মানে বাতিল করা, হ্যাঁ, আর কাস্ট অফ মানে বাতিল করা। একদম ভেরি গুড। আচ্ছা, এখানে আবার দেখো 31 নম্বরে ক্যারি অন দিয়েছি, দরকার নেই এটা করে, ঠিক আছে, তো ফুল বছর দিয়ে ফেলেছি। আচ্ছা, ক্যাচ আপ, ক্যাচ আপ মানে কি? ধরা তবে ছুটে ধরা। হ্যাঁ, ক্যাচ আপ মানে অনেক কিছু ভাবে ধরতে পারো, কারণ নাগাল পাওয়ার চেষ্টা করা। কেউ ধরো খুব ভালো দুটো একাডেমিক, একাডেমিকের কথা বলছি, ধরো কেউ সিলেবাস খুব আগে শেষ করে ফেলেছে, তুমি তখন অর্ধেক ফেরোতে পারোনি, তুমি তাকে ধরে ফেললে। এই কম্পিটিটিভ, এই বলছি, কেউ ধরো বিসিএস প্রিপারেশন নিচ্ছে, সে ধরো সমস্ত সিলেবাস শেষ করে ফেললো, সব হিস্ট্রিটা পুরো কভার করে ফেললো, জিওগ্রাফি কভার করে ফেললো, ঠিক আছে, ইভেন অপশনাল অনেকটা শেষ করে ফেলেছে, তাহলে তুমি তাকে কি করতে পারছো না, তাকে তুমি অ্যাপ্রোচ ধরতে পারছো না, ঠিক আছে, কিন্তু তুমি চেষ্টা করছো রাত দিন জেগে তাকে ধরার, তাহলে এখানে কি বলবো, ইউ আর ট্রাইং টু ক্যাচ আপ ইউর অপোনেন্ট, তাই তো, বা বলে ট্রাইং টু ক্যাচ আপ ইউর ক্লাসমেট, ঠিক আছে, যে হু মুভড ফার আহেড, নাগাল পাওয়ার চেষ্টা করে। তাহলে ক্যাচ আপ মানে কি, এগিয়ে থাকা কাউকে মানে ধরার চেষ্টা করা আর কি, নাগাল পাওয়ার চেষ্টা করা, সেটা ক্যাচ আপ। আবার যদি আমরা বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে বলি, ধরো স্পোর্টস এর ক্ষেত্রে, ধরো কেউ ছুটে আমার থেকে এগিয়ে গিয়েছে, অনেকটা এগিয়ে গিয়েছে, এবার তুমি তো আরো গতি বাড়ালে তাকে ধরার জন্য, তাহলে ইউ আর ট্রাইং টু ক্যাচ হিম আপ, বলতে পারি তো। হুম, ঠিক আছে, চলো চেক ইন চেক আউট, এটা আমার হোটেলে গেলে এই জিনিসটা
করি Check-in চেক ইন মানে চেক ঢোকা, আউট, check out ঢুকে করে বেরিয়ে গেছে। ঢোকার সময় চেক ইন করছি, বেরোনোর সময় চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা ব্রিং অ্যাবাউট বললাম না, সেই ব্রিং অ্যাবাউট কাম অ্যাবাউট সেম ইন মিনিং, ঠিক আছে, ব্রিং Bring অ্যাবাউট about কাম মানেও অ্যাবাউট হঠাৎ ছিল। একই। আচ্ছা, কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ কাউকে দেখা পাওয়া, মানে প্রি শিডিউল নয় আর কি, আগে থেকে, যে আগে থেকে তুমি ঠিক করে রেখেছো এরকম কিছু নয়, যে তুমি যাচ্ছিলে রাস্তায় দেখা পেয়ে গেলে, Come across. কাম অ্যাক্রস। এটা কিন্তু কোনো মিটিং নয়, কিন্তু মিটিং এর সঙ্গে ডিফারেন্স আছে। মিটিং কি হয়, মিট হচ্ছে মিট আপে হয় তোমার আগে থেকে আগে থেকে সার্টেনটি Schedule আছে। করা থাকে। তুমি আর বাজারে গেলে, এই তোমার একটা বন্ধুকে দেখা পেয়ে গেলে, ঠিক আছে, স্টেশনে গেলে একটা বন্ধু দেখা পেয়ে গেলে, বা একটা পরিচিত কারো দেখা, তাহলে সেখানে কি হবে, সেটা হচ্ছে কাম অ্যাক্রস। বেশ, তাহলে সাক্ষাৎ সেরকম। আর কাম বাই মানে হচ্ছে কি, পাওয়া। বেশ, আগে কাম যে অনেক কটা আছে, বেশ এটা আগে ক্যাচ আপ আর চেক ইন চেক আউট, এটা এক্সট্রা করতে হবে। না, আমি তাহলে কামের রেকর্ডে করে দিচ্ছি। কাম অ্যাবাউট হচ্ছে ঘটা, কাম অ্যাক্রস হচ্ছে সাক্ষাৎ করা হঠাৎ, কাম বাই মানে হচ্ছে পাওয়া, কাম আপ হচ্ছে কোনো স্থান থেকে এসেছে এমন, কাম আউট মানে হচ্ছে প্রকাশিত হওয়া, কাম রাউন্ড হচ্ছে সেরে। সেরে ওঠা। ঠিক আছে, তাহলে এখানে ইম্পর্টেন্ট কোনগুলো, Bring কাম about রাউন্ড, হলো প্রকাশ হওয়া। হ্যাঁ, কাম রাউন্ড, কাম আউট, কাম অফ, কাম বাই, কাম অ্যাক্রস, কাম অ্যাবাউট, সবকটা এখানে ইম্পর্টেন্ট, এগুলো দেয় সবকটা পরীক্ষায়। ঠিক আছে, আমি এখান থেকে এগুলো সাইজটিভ ভাবেই দিয়েছি, বুঝলে তো, ওইগুলো এইভাবেই দেওয়া আছে, মানে বাদ যেমন দিয়েছি তেমনি এইগুলো থেকে বাদ দেওয়া খুব মুশকিল। বেশ, ঠিক আছে। মানে প্রকাশিত। কাম আউট কাম রাউন্ডটা খুব আউটটা মানে বুঝতে পারছো, আউটটা মানে কি, আউটটা মানে তো প্রকাশিত হচ্ছে, আউট হচ্ছে। তখন আবার ছিল bring out। ব্রিং আউট ওটা ছিল, এখানে তোমার কাম আউট হয়ে গেল। ঠিক আছে, তারপর কি হলো, কাম রাউন্ড, রিকভারি। রিকভারি, সেরে ওঠা। তারপর কাম অফ হচ্ছে কি, পাওয়া, আর কাম অ্যাক্রস হঠাৎ সাক্ষাৎ হওয়া। সাক্ষাৎ হওয়া। ঠিক আছে, তাহলে আর কাম আউট হচ্ছে ঘটা, তাহলে মনে থাকবে, কি বলো, About ঘটা plus, সাক্ষাৎ কোথাও কাম আউট মানে কি, প্রকাশিত আগে আউট মানে কি, কাম রাউন্ড মানে কি, আউট মানে প্রকাশিত বেশ, রাউন্ড মানে কাম রাউন্ড, সেরে ওঠা। সেরে ওঠা, সুস্থ হয়ে যাওয়া, সেরে ওঠা। আর কাম অ্যাক্রস মানে কি, অ্যাক্রস, সাক্ষাৎ। সাক্ষাৎ সাক্ষাৎ হওয়া। কাম বাই মানে হচ্ছে কাম পাওয়া। বাই মানে পাওয়া। ঠিক আছে, তারপর কভার আপ, ক্রাই আপ, দুটো আপ আছে পরপর, কভার আপ, ক্রাই আপ। মাঝে মাঝে cover up করা। কভার আপ কোনো ঘটনা কভার আপ বলি না, এই ব্যাপারটা ঢাকা চাপা দেওয়া। ঢাকা চাপা দেওয়া আর কি, এই জিনিসটা একটা অপরাধ ঘটে গেছে, যেটা কভার আপ করার চেষ্টা করছে, যেটা বর্তমানে কি বলবো, এটা তো প্রায় দেখতে পাও, যে কোনো একটা অন্যায় ঘটলো সেটাকে কি করে তোমার ধামাচাপা দেওয়া যায়, তো সেটা কভার আপ। আর ক্রাই আপ মানে কি, ক্রাই আপ মানে হচ্ছে প্রশংসা করা, খুব প্রশংসা করা আর কি। দেখবে একটা কনসার্ট হলো, কনসার্টের শেষে দেখবে খুব ভালো পারফরমেন্স করে, তখন কি হয়, তারপরে কি হয়, এই যে চিয়ারটা হয়, খুব জোর চিৎকার হয়, কিন্তু ওই মানে অডিয়েন্স খুব জোর ধরো চিৎকার করছে, তাহলে সেখানে পিচ কি হয়, যে মানে পিচটা অনেক হাই লেভেল চলে যায়, সেটাই তো ক্রাই Cry আপ। এর মতো। তাই তো, ক্রাই মানে চিৎকার, সেই চিৎকারের উপর চলে যায়, সেই ক্রাই আপ, তাহলে কি, প্রশংসা, মানে খুব প্রশংসা করা আর কি, সেটা ক্রাই আপ। তাহলে কভার আপ আর ক্রাই আপ দুটো বললাম পরপর। আচ্ছা, তাহলে কভার আপ মানে কি, ধামাচাপা দেওয়া, আর ক্রাই আপ মানে কি বললাম, প্রশংসা করা। এই সিচুয়েশন গুলো খেয়াল রাখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, কাট ডাউন, কাট ডাউন মানে কি, কমানো। কাট মানে হচ্ছে কি, কাটছাট করা, সেটাই কাট ডাউন মানে কমিয়ে দেওয়া। ধরো প্রাইসেস, এখন কোনো কিছু জিনিসের কথা বলি, কোনো দ্রব্যের দাম কমাচ্ছে, তাহলে সেখানে আমরা কাট ডাউন কথাটা ইউজ করতে পারি, তো ডিক্রিজ করছে। কাট অফ হচ্ছে বিচ্ছিন্ন করা, কাট অফ মানে কি, বিচ্ছিন্ন করা। ধরো এই সেপারেট, ধরো এই দুটো ধরো পক প্রণালী, পক প্রণালী কি করেছে, শ্রীলঙ্কাকে মেনল্যান্ড, ইন্ডিয়ান মেনল্যান্ড থেকে কাট অফ করে দিয়েছে, তার মানে কি, বিচ্ছিন্ন করে দিয়েছে। সেখানে আর বলতে হবে, শ্রীলঙ্কাকে কাট অফ করে দিয়েছে কি, মানে পক প্রণালী কাকে ভারতের মেনল্যান্ড থেকে পৃথক করে দিয়েছে, তাহলে কাট অফ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা হবে। কাট অফের জন্য বাদ চলে গিয়েছে। কাট অফ বলে কেন, মানে ওই পর্যন্ত, ওইখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই নাম্বার না হলে বিচ্ছিন্ন। কাট অফ বলে। ডু অ্যাওয়ে উইথ মানে বাতিল করা। ঠিক আছে, আর ড্রব্যাক মানে হচ্ছে পিছিয়ে আসা। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে বাতিল করা, ড্রব্যাক মানে হচ্ছে পিছিয়ে আসা। ঠিক আছে, বেশ, ডু অ্যাওয়ে উইথ ভালো করে খেয়াল করা। এই যে আমরা
1829 সালে একটা কাস্টম ছিল সতী প্রথাকে ডান নামে উইথ করে দিয়েছে, তাই না? তাই না? কে করেছে? লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এই যে একটা বেঙ্গল রেগুলেশন একটা অ্যাক্ট পাস করেছিল, মনে আছে? 13 নম্বর বেঙ্গল রেগুলেশন একটা অ্যাক্ট পাস হয়েছে, মানে খুব স্পেসিফিক আমি নয়, ওই যে বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট যেটা 13 13 সেটা পাস করে কি করলো, ওই ইয়েটাকে তোমার সতীদাহ প্রথার যে সিস্টেমটা ছিল সেটাকে ডু অ্যাওয়ে উইথ করে দিল, মানে বাতিল করে দিল। তাহলে সেখানে আমরা ডান অ্যাওয়ে উইথ কথাটা করতে পারি। আবার জমিদারি সিস্টেমটাকে তুমি বলো, জমিদারি সিস্টেমটাকে তুমি বলো, ঠিক আছে? ওটাকেও কি করেছিল সেই 50-এর দশকে জওহরলাল নেহরু যখন এলো, ঠিক আছে, তখন সেটাকে ডান অ্যাওয়ে উইথ করে দিল, ঠিক আছে, ওগুলো বাতিল করে দিল, ঠিক আছে। আর ড্রব্যাক, ড্রব্যাক মানে কি? পিছু হটা। ড্রব্যাক মানে কি? পিছু হটা। তাহলে ড্র ব্যাক, ব্যাক মানে তো পিছু হচ্ছে, ঠিক আছে। ব্যাক খেয়াল, ড্র ব্যাক মানে পিছিয়ে আসা, ঠিক আছে। ড্রপ ইন মানে দেখা করতে যাওয়ার, ড্রপ ইন মানে দেখা করতে যাওয়া, মানে ওইটাও সেই মানে কিছু সময়ের জন্য তুমি বন্ধুর কাছে বাড়ি গেলে, লাইক ড্রপ ইন, ঠিক আছে। ড্রপ ইন মানে দেখা করতে যাওয়া। এন্ড ইন মানে রেজাল্ট, আর ফলাফল বেরোনো, সেটা হচ্ছে এন্ড ইন। আচ্ছা বলি আমরা হিজ অল এফোর্টস এন্ড ইন ফেলিওর বা হিজ এফোর্টস এন্ড ইন সাকসেস, তার মানে কি ফলাফল হয়েছিল সাফল্য, আবার অন্য ক্ষেত্রে আমরা ফলাফল হয়েছিল ব্যর্থতা। এন্ডস ইন অল হিজ এফোর্টস এন্ডস ইন এই বলতে পারি, এটা অসুবিধা কিছু নেই। তাহলে ডু অ্যাওয়ে উইথ কি হলো? বাতিল। ড্রব্যাক হচ্ছে পিছিয়ে আসা। ড্রপ ইন মানে হঠাৎ দেখা করতে যাওয়া, হঠাৎ নয়, দেখা করতে যাওয়া অল্প সময়ের জন্য। এন্ড ইন হচ্ছে ফলাফল, ঠিক আছে। বেশ, তাহলে কি কি বললাম একটু পড়তে পারবে? তাহলে বলো, এন্ড ইন মানে কি? এন্ডিং মানে ফলাফল, বেশ। ড্রব্যাক মানে পিছিয়ে পড়া, পিছিয়ে আসা আর কি। আচ্ছা, ড্রপ ইন মানে? ড্রপ ইন দেখা করতে যাও। হ্যাঁ, ঠিক আছে। আর ডু অ্যাওয়ে উইথ মানে তোমার পরিত্রাণ পাওয়া বা বাতিল, বাতিল বাতিল করা, ঠিক আছে। নেক্সট চলে এসো 48 দেখো, ফল ব্যাক কি আছে এটা? কিছু হটা, এটা ঠিক আছে। এই ফল ব্যাকটা হচ্ছে কি বলতো, এটা একটা মানে সেই পুলিশে না, যুদ্ধে একদম। ধরো দুটো মানে সেই রাইফালের মধ্যে যুদ্ধ হচ্ছে, ধরো দুটো সেনার মধ্যে যুদ্ধ হচ্ছে, দিয়ে এখান থেকে প্রচুর সেলিং হচ্ছে বা প্রচুর গুলিগালা চলছে, এটা তখন ব্যাক ফুটে চলে গেল, ঠিক আছে। এই ব্যাক ফুটে যাওয়া আমাদের এই পিছু হটো পিছু হটো, তখন হলো ফল ব্যাক, ফল ব্যাক। আর এই ফল ব্যাক এর একটা ওয়ার্ড আছে রিট্রিট, রিট্রিট, এগুলো সেই মিলিটারি টার্ম, ঠিক আছে। রিট্রিট মানে পিছু হটো, মানে কি সামনে প্রচুর রেজিস্ট্যান্স আছে এখন, তারা রিট্রিট করতে বলছে। ফল ব্যাক মানে হচ্ছে পিছু হটা, ঠিক আছে। মানে হস্টিলিটি খুব বেশি সামনে, সেই জন্য কি বলছে ফল ব্যাক মানে পিছু হটো। আচ্ছা, ফল অফ মানে হচ্ছে কি? ফল অফ মানে হচ্ছে অবস্থা খারাপ হওয়া। ফল অন হচ্ছে আক্রমণ। তাহলে ফল ব্যাক আর ফল অন, ফল ব্যাক হচ্ছে পিছু হচ্ছে ডিফেন্সিভ স্ট্যান্স, আর ফল অন হচ্ছে অফেন্সিভ স্ট্যান্স নিচ্ছে। ফলনের কারণে ফল ব্যাক করছে। সামনে ফল অন হয়েছে তাই জন্য ফল ব্যাক করছে, ঠিক আছে। আচ্ছা, ফল আউট মানে কি? ঝগড়া। আর ফল থ্রু হচ্ছে ব্যর্থ, ঠিক আছে। তাহলে এখানে ফল দিয়ে কতগুলো করে পেলাম আমরা, ফল ব্যাক, ফল অফ, ফল অন, ফল আউট, ফল থ্রু, ঠিক আছে। তাহলে ফল ব্যাক মানে কি? পিছিয়ে আসা। ফল অন মানে কি? আক্রমণ করা। আর ফল অন মানে কি? আক্রমণ। আর ফল আউট মানে কি? ঝগড়া। ফল থ্রু মানে কি? ব্যর্থ। আর ফল অফ করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে।